তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে আমি শাহনাজ কাউসার পপি, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, একাদশ শ্রেণীর প্রথম পত্রের বৃত্ত অধ্যায়টি আলোচনা করব। আমি পূর্বে তোমাদেরকে বৃত্তের অধ্যায়টি কিছুটা আলোচনা করেছিলাম, সেগুলো আমরা যদি একটু দেখি। আমরা আলোচনা করেছিলাম বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ r। তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা হচ্ছে x² + y² = r²। আমাদের বৃত্তের আরেকটি সমীকরণ হচ্ছে x - h² + y - k² = a², যেখানে কেন্দ্র হচ্ছে hk এবং ব্যাসার্ধ হচ্ছে a। বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, যেখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f এবং ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c। এখন আসো আমরা আজকের আলোচনা। যদি কোনো কারণে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাহলে সেই বৃত্তটির সমীকরণ কেমন হবে? আমরা দেখি, যদি x অক্ষকে এই PHK বিন্দুর, x অক্ষ হতে PHK বিন্দুর দূরত্ব হচ্ছে P বিন্দুর কোটির সমান, তার মানে এই দূরত্বটুকু হচ্ছে k সমান। তার মানে যদি কখনো বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তবে বৃত্তের কেন্দ্রের কোটি সমান বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি বৃত্তের কেন্দ্রের কোটি সমান, তার মানে PHK, এই Pটা যদি কেন্দ্র হয় তার কোটি কি K, এই Kটা হচ্ছে তার ব্যাসার্ধের সমান। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা হবে x - h² y - k² = k²। ক্লিয়ার? এটা যে কেবল এখানে হবে তা না, এই বৃত্তটি এইভাবে স্পর্শ করতে পারে, এই বৃত্তটি এভাবে স্পর্শ করতে পারে, এই বৃত্তটি এভাবে স্পর্শ করতে পারে, যে কোনো ভাবে স্পর্শ করতে পারে, সেটা কি x অক্ষকে স্পর্শ করলে। অনুরূপ ভাবে আসো, যদি বৃত্তটি কোনো কারণে y অক্ষকে স্পর্শ করে, এভাবে y অক্ষকে স্পর্শ করে, এবং সেই বিন্দুর, তখন সেই বৃত্তের কেন্দ্র হবে y অক্ষ থেকে p বিন্দুর দূরত্ব, তার মানে ভুজের সমান। সেই বিন্দুর কেন্দ্র কি হবে hk এবং কেন্দ্রের ভুজের সমান হবে বৃত্তের ব্যাসার্ধ। কি বললাম? যদি বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ সমান বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে কেন্দ্রের ভুজ কত? h। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বৃত্তটি দুটি অক্ষকে স্পর্শ করে, সে দেখো আমার বৃত্তটি এরকম করে দুইটা অক্ষকে স্পর্শ করছে, তাহলে বৃত্তের কেন্দ্রের ভুজ সমান কেন্দ্রের কোটি সমান বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এখানে h, এই ব্যাসার্ধটাও h হবে।
ঠিক আছে? তাহলে কেন্দ্রের কোটি সমান কেন্দ্রের ভুজ সমান বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমরা বৃত্তের সাধারণ সমীকরণের ক্ষেত্রে যদি দেখি, বৃত্তের সাধারণ সমীকরণটা কি ছিল আমাদের? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। সেই ক্ষেত্রে যদি বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে যদি বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তখন তার ক্ষেত্রে কি হবে? যদি বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাহলে দেখো x অক্ষ থেকে এখানে কিন্তু কোনো ছেদিত অংশ নেই। আমরা পূর্বে পড়েছিলাম x অক্ষের ছেদিত অংশ কি ছিল আমাদের, বলো তো মনে করে? 2 ইন্টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। x অক্ষের ছেদিত অংশ কি ছিল? 2 ইন্টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। কিন্তু এখানে কি বৃত্তটি যেহেতু x অক্ষকে স্পর্শ করছে, কোনো ছেদ করছে? ছেদ করছে না। তার মানে কি আমরা এখানে বলতে পারি 2 ইন্টু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা এরকম বলতে পারি না, জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু 0, বা আমরা যদি বর্গ করি জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু 0, দ্যাট মিন্স জি স্কয়ার ইকুয়াল টু সি। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? যদি বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, বৃত্তের সাধারণ সমীকরণের ক্ষেত্রে জি স্কয়ার ইকুয়াল টু সি হবে। অনুরূপভাবে যদি বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, যদি বৃত্তটি x অক্ষকে স্পর্শ না করে আমাকে কি করলো? y অক্ষকে স্পর্শ করলো, সেই ক্ষেত্রে y অক্ষের ছেদিত অংশ সমান আমরা কি পড়েছিলাম? একটু মনে করো তো, কি পড়েছিলাম? 2 ইন্টু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। তার মানে এখানে কি হবে আমাদের? 2 ইন্টু রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি, এফ স্কয়ার মাইনাস সি, এফ স্কয়ার মাইনাস সি, দ্যাট মিন্স এফ স্কয়ার ইকুয়াল টু সি। অনুরূপভাবে যদি বৃত্তটি দুইটি অক্ষকে স্পর্শ করে, দুটি অক্ষকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে আমরা বলবো এফ স্কয়ার ইকুয়াল টু জি স্কয়ার ইকুয়াল টু সি। আচ্ছা, আমরা আজকে আরেকটা সূত্র পড়ব। সেই সূত্রটা কি? দেখো, সেই সূত্রটা হচ্ছে, আমরা জানি যে এটি একটি সাধারণভাবে একটি বৃত্ত আঁকি। এটা একটা কেন্দ্র, কেন্দ্র দিয়ে যেই রেখাটি যায় তাকে আমরা কি বলি? ব্যাস। কি বলি? ব্যাস। তাহলে যদি এটা এবি একটা ব্যাস হয় বৃত্তে, এর স্থানাঙ্ক মনে করো x1 y1 এবং বি এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে একটি ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। এখন আসো আমরা এখানে যদি একটি ত্রিভুজ আঁকি, আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ, এই যে একটা কোণ করলাম, এই অর্ধবৃত্তস্থ কোণটা কি? সমকোণ। সমকোণ মানে কি? এটা স্থানাঙ্ক দিয়ে আমরা pxy। সমকোণ মানে কি? যে একটি রেখার পর একটি রেখে দণ্ডায়মান, তাই তো? তার মানে লম্ব। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রে এপি লম্ব পিবি অথবা পিবি লম্ব এপি। তাহলে আমরা এই এপি এর ঢাল বের করি। ঢালের সূত্র সরলরেখা থেকে তোমাদের মনে করো তো, একটু মনে করার চেষ্টা করো। কি ছিল? কোটি দ্বয়ের অন্তর, অন্তর মানে বিয়োগফল, ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটি দ্বয়ের অন্তর, তাহলে আমরা কি বলতে পারি? y মাইনাস
y1 ভুজিদ্বয়ের অন্তর x মাইনাস x1। অনুরূপভাবে যদি আমরা বিপি এর ঢাল বের করি তাহলে সেই ঢালটা কি হবে? সেই ঢালটা হবে y মাইনাস y2 x মাইনাস x2। আবার আমরা জানি যে একটি রেখার উপর যদি আরেকটি রেখা লম্ব হয় তাহলে আমরা কি সূত্র পেয়েছিলাম সরলরেখায়, যে ঢাল দ্বয়ের গুণফল হবে -1। ঢাল দ্বয়ের গুণফল কি? ঢাল দ্বয়ের গুণফল সমান -1। তার মানে আমরা এখান থেকে বলতে পারি y মাইনাস y1 x মাইনাস x1 ইকুয়াল টু y মাইনাস y2 x মাইনাস x2 ইনটু এত ইকুয়াল কে -1 গুণফল, তাহলে ইনটু। এখন আসো আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে? y মাইনাস y1 y মাইনাস y2 নিচে আছে x মাইনাস x1 x মাইনাস x2 ইকুয়াল কি -1, তাই তো? আচ্ছা, এখন আমরা এটা একটু সাজিয়ে লিখি। এর পাশে আসো যে y মাইনাস y1 y মাইনাস y2 সমান সমান হচ্ছে মাইনাস x মাইনাস x1 x মাইনাস x2। তাহলে আমরা বলতে পারি না x মাইনাস x2 x মাইনাস x1 সরি x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0। তাহলে আমরা কি পেলাম? যদি কোনো বৃত্তের ব্যাসের স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেই বৃত্তের সমীকরণ হবে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল 0। আচ্ছা, আমরা আজকে এইটুকু পর্যন্তই সূত্র পড়লাম। আমি আজকে তোমাদের একটু মজার কিছু করাতে চাচ্ছি। সেটা কি? সৃজনশীলের আলোকে একটু প্রবলেম সলভ করব। ধরো আমাদের এরকম একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে যে একটি উদ্দীপক দেওয়া আছে x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা কি একটি রেখা? এটা কি একটি রেখার সমীকরণ, তাই তো? এটি একটি রেখার সমীকরণ। আমাদের প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3, 5 ও 6, 4 বিন্দু গামী এবং যার কেন্দ্র মানে কি? বৃত্তের কেন্দ্র, যার নাম দিয়ে আমি দিই, এবং বৃত্তের কেন্দ্র উদ্দীপকের রেখার উপর অবস্থিত। একটু প্রশ্নটা খেয়াল করো। আমরা দেখা যায় বইয়ে প্রশ্ন আসলে পারি, কিন্তু যখনই সৃজনশীল প্রশ্ন দেওয়া হয় তোমরা একটু ঘাবড়ে যাও। জ্যামিতিতে সবসময় প্রশ্নটা একবার পড়বে, না বুঝলে দুবার পড়বে, 3 বার বোঝার সাথে সাথে, আমি এটা ক্লাসে সবসময় বলি, 3 বার প্রশ্ন পড়ার সাথে সাথে তোমার অঙ্ক হয়ে গেছে, মনে করবা যে তোমার অঙ্ক হয়ে গেছে।
যেমন ধরো এখানে কি বলেছে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তের একটা সমীকরণ নির্ণয় করতে হবে। সেই বৃত্তটি কি করবে, 3, 5 ও 6, 4 বিন্দু দিয়ে গমন করবে, বিন্দুগামী। এবং ওই বৃত্তটি, যেই বৃত্তটি তুমি নির্ণয় করবে, সেই বৃত্তটির কেন্দ্র হচ্ছে x + 2y - 1 রেখার উপর অবস্থিত। তাহলে আমরা শুরু করি। প্রশ্নটি তুলেছো? আমরা তাহলে অঙ্কটি একটু করার চেষ্টা করি। খুব ভালো করে খেয়াল করবে। ম্যাথস হচ্ছে সবচেয়ে ইজি সাবজেক্ট, এটা মাথায় রাখবে সব সময়। বৃত্তের সমীকরণ, সমীকরণ কি, x² + y² + 2gx + 2fy + c = 0। এই যে তুমি বৃত্তের সমীকরণটি লিখতে পারলে, এটাই কিন্তু একটা শিখন ফল। আর এই শিখন ফলের জন্য আমরা এই সৃজনশীল পদ্ধতিতে যেটা হবে, শিখন ফলের জন্য তুমি কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে, যে তুমি বৃত্তের সমীকরণটা জানো। আচ্ছা, তাহলে এই বৃত্তের কেন্দ্র কি, -g - f। এটাও একটা শিখন ফল। এখন আসো বলেছে যে এই বৃত্তটি কি কি বলেছে, 3, 5 এবং 6, 4 বিন্দু গামী। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি ক্লাসগুলো ঠিকমতো না করো, তাহলে আমাদের এই উদ্যোগ, আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়ের এই উদ্যোগটি পীড়া দিবে, তাই না? তোমাদের জন্যই কিন্তু এই উদ্যোগটি নেওয়া। আচ্ছা, এখন আসো, বৃত্তের সমীকরণ পেলাম এবং প্রশ্নটা কি দেওয়া ছিল, যে 3, 5 এবং 6, 4 বিন্দু গামী। তাহলে এখানে আমরা 3, 5 এবং 6, 4 বিন্দুগুলো সেখানে বসিয়ে দিই। তাহলে কি আসবে, প্রথম সমীকরণে 9 + 25 + 18g + 6g + 10f + c = 0। বা এখান থেকে আমরা পেতে পারি 6g 10f + c প্লাস আমাদের এখানে কত আছে, 34 = 0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। 6, 4 বিন্দুগামী যদি হয়, তাহলে সেখানে আমাদের হবে 36, 16, তারপর আসবে আমাদের 12g + 8f + c = 0। বা আমরা বলতে পারি 12g 8f + c + 52 = 0। এখন আসো আমাদের 3 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দেই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো যে 6g - 2f, c থেকে c চলে যাবে, 0 হয়ে যাবে। আর আমরা কি পাবো, 52 থেকে 34 চলে গেলে 18 = 0। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিই। এখন আসো আমাদের আরেকটু প্রশ্ন ছিল, কি ছিল, যে একটি রেখা দেওয়া ছিল, সেই রেখাটা হচ্ছে x + 2y - 10। এই রেখার উপর কে অবস্থিত, বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা বলতে পারি -g - 2f - 10 = 0, বা g + 2f + 10 = 0। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিই। এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝতে পারো আমি উপরের দিকটি একটু মুছে ফেলি। এখন আসো, আমরা যদি 4 আর 5 এর মধ্যে একটু যোগ করি, যদি 4 + 5 করি, তাহলে দেখো 12 চলে যাবে, আমাদের কি থাকবে, 7g + 28 = 0। দ্যাট মিন্স আমরা এখান থেকে g সমান কত পাচ্ছি, -4। এই g এর মানটা যদি আমরা 5 নম্বর সমীকরণে পুট করি,
তাহলে আমরা পাবো -4 প্লাস 2f প্লাস 10 ইকুয়াল 0। সেখান থেকে আমরা f সমান কত পাবো বলো তো, -7, তাই না? f সমান কত পাবো আমরা আবার পড়ি, 2f ইকুয়াল টু, এখানে যদি চলে যায় তাহলে কত আসে 14, তার মানে f সমান কত আসে -7। f সমান কত আসে, ঠিক আছে? আমরা g সমান কত পেলাম, g সমান পেলাম -4। g সমান পেলাম আমরা কোন সমীকরণে বসিয়েছি, 5 নাম্বার। g সমান -4 প্লাস 2f প্লাস 10, এখানে কত থাকে, সরি এটা কি হবে 6, তো -6 আসবে, তাহলে এখানে আসবে -3। f সমান কত পেলাম -3। এখন আসো এই g এবং f এর মান আমরা এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই। g এবং f এর মান কোথায় বসিয়ে দিই, 2 নম্বর সমীকরণে। বসানোর পর কি আসবে দেখো, প্লাস 10 ইন্টু -3 প্লাস c ইকুয়াল টু, তার মানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 30 প্লাস c প্লাস 34 ইকুয়াল 0। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, c সমান কত আসতেছে দেখো তো, এখানে আমাদের আসতেছে c ইকুয়াল টু 20, এটা 4 থাকে, হ্যাঁ, c ইকুয়াল টু কত পাচ্ছি 20। তাহলে আমরা g এর মান পেলাম, f এর মান পেলাম এবং c এর মান পেলাম, সেটা আমরা বৃত্তের সাধারণ সমীকরণে বসিয়ে দিব। y স্কয়ার প্লাস 2 g সমান -4 x প্লাস 2 f সমান -3 ইন্টু y প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি দাঁড়ালো, x স্কয়ার প্লাস y স্কয়ার -8x - 6y প্লাস 20 ইকুয়াল টু 0। এটাই নির্ণয় বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমরা আরেকটা সৃজনশীল করাবো, দেখো সেটা একটু মজার, ছবি দিয়ে করা। দেখো তো, আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, মনে করো এরকম, এটা হচ্ছে 6 একক। এটাকে যদি আমরা এপিটা যা বলি, এটা সমান হচ্ছে 6 একক। ঠিক এরকম করে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, কি দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে। তাহলে এই উদ্দীপক থেকে আমাদেরকে ক্লুগুলো বের করতে হবে। কিছুই বলা নাই, বলতেছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি যে বৃত্তটি একটি বিন্দুতে স্পর্শ করতেছে, সেই বিন্দুটাকে x অক্ষকে স্পর্শ করতেছে, এবং সেই x অক্ষের স্পর্শ বিন্দুটাকে 4 0। আমরা আরেকটা উদ্দীপক থেকে আরেকটু দেখি যে AB একটি যেটির দৈর্ঘ্য দেওয়া আছে 6 একক। আবার আমরা বলতে পারি যে বৃত্তটি y অক্ষকে 6 পরিমাণ অংশ ছেদ করেছে। y অক্ষকে কি পরিমাণ অংশ ছেদ করেছে, 6 পরিমাণ অংশ। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি হবে, আমরা আসি নরমালি বৃত্তের সমীকরণ কি লিখো, বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। ঠিক আছে, এখন আসো বৃত্তটি কি করছে, বৃত্তটি x অক্ষকে, তাই না? আমরা কি দেখছি যে উদ্দীপকে বৃত্তটি x অক্ষকে 4 0 বিন্দুতে স্পর্শ করছে, 4 0 বিন্দুতে স্পর্শ করছে।
তাহলে আমরা বলতে পারি যে এই যে স্পর্শ বিন্দুর ভুজ সমান বৃত্তের কেন্দ্রের ভুজ সমান 4। কেন? আমরা যদি দেখি যে এপাশে যদি, তাহলে দেখো এখান থেকে এইটুকু দূরত্ব কি 4 একক, তাহলে এই y অক্ষ থেকে এইটুকু বিন্দুর দূরত্ব কি 4 একক। তার মানে এই কেন্দ্রের সমীকরণ ভুজটা কি হবে 4 হবে, আর কোটিটা কি হবে কে থাকবে, এইচটা 4 হয়ে যাবে আর কেটা কে থাকবে। তাহলে আমরা বলতে পারি না স্পর্শবিন্দুর ভুজ সমান বৃত্তের কেন্দ্রের ভুজ সমান সমান 4। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? আমরা বৃত্তের সমীকরণটা এখানে খেয়াল করো, আমরা বৃত্তের সমীকরণ কি লিখেছিলাম? x² + y² + 2gx + 2fy + c = 0। আমরা আরেকটা বৃত্তের সমীকরণ জানি, কি জানি বলো তো? x - h² + y - k² = k a² বা r²। আমরা বলেছিলাম যে সবসময় খেয়াল করবে যে উদ্দীপক দিয়ে আমাদের বৃত্তের সমীকরণ হবে। আমরা বৃত্তের সাধারণ সমীকরণ লিখে ফেলেছিলাম, তাই না? কিন্তু আমরা এখন কাজ করতে গিয়ে কি দেখলাম, আমি কিন্তু এই জন্যই ওটা আগে লিখেছি যে তোমাদেরকে বোঝানোর জন্য। আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে এটা দিয়ে যদি করতে চাই g² c অনেক জটিল হয়ে যাবে, কিন্তু আমরা যদি উপরের সমীকরণটা দিয়ে করি তাহলে কি হয়ে যাবে, এই প্রবলেমটা সলভ করা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, প্রবলেমটা সলভ করা অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমরা বৃত্তের সমীকরণ কি পাবো? x - h হবে না, কি হবে? h এর জায়গায় কি হবে বলো? 4। ভেরি গুড। 4 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু, আমাদের এখান থেকে আমরা কি দেখতেছি যে এইটুকু দূরত্ব কি কে, যেহেতু x অক্ষকে স্পর্শ করতেছে বৃত্তের কেন্দ্রে কোটি সমান বৃত্তের ব্যাসার্ধ k²। এখন আসো আমরা আরেকটু কাজ করব। কি কাজ করব দেখো তো, আমাদের এটা যদি একটু সমাধান করি তাহলে কি দাঁড়াচ্ছে? x² - 8x + 16 + y² - কি 2yk + k² = k²। আমরা একটু সাজিয়ে নিই, x² + y² - 8x - 2yk + 16 = 0। ঠিক আছে, এখান থেকে দেখো আমাদের বৃত্তের কেন্দ্র কি হবে? -g - f। তার মানে এই ক্ষেত্রে আমরা কেন্দ্র কি পাবো বলো তো? কেন্দ্র কি পাবো? 4 এবং k। 4 এবং k, তাই পেলাম না? কেন্দ্র কি 4 এবং k। আমরা একটু আগে দেখিয়েছিলাম যে ছেদিত অংশ, তার মানে y অক্ষকে ছেদ করছে, বৃত্তটি কি করছে? y অক্ষকে ছেদ করছে। তাহলে y অক্ষের ছেদিত অংশ সমান y অক্ষের ছেদিত অংশ, তার সূত্র কি 2 × √g² - c। তাহলে এটার সমান আমাদের কি দেওয়া আছে? 6 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি g² - c = কি 3। এখন দেখো এই যে দেখো আমাদের g² - c কি আছে? g² y অক্ষে চলে, y অক্ষের ছেদিত অংশ f² - c, নট g² - c। y অক্ষের ছেদিত অংশ কি আমাদের 2 × √f² - c। তার মানে √ এটা সমান হচ্ছে আমাদের 6। f² - c = কি 3। আমাদের f সমান কি ছিল? আমাদের f সমান কি ছিল বলো তো? f সমান ছিল হচ্ছে k, তাই না? f সমান কি ছিল? k। তাহলে আমরা কি পাবো? আর c সমান কত? এই ক্ষেত্রে c সমান কত? 16। এই যে 16,
তাহলে এখান থেকে আমরা কি পাবো, কে স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 3। আমরা যদি বর্গ করি তাহলে এরকমটা দাঁড়াচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে 25। এখানে কিন্তু আরেকটু প্রশ্ন আছে, কে ইকুয়াল টু আমরা কি পেলাম, প্লাস মাইনাস 5 পেলাম, কে ইকুয়াল টু কি পেলাম প্লাস 5। তাহলে এই অঙ্কটা সলভ করার সময় আমাদের বৃত্তের দুইটি সমীকরণে কিন্তু প্রয়োজন হচ্ছে। কে ইকুয়াল টু কি পেলাম প্লাস মাইনাস 5। এখন আমরা কে এর মান, আমাদের কে এর মান দেখো এই চিত্রের ক্ষেত্রে কে ইকুয়াল টু কি পজিটিভ। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি দাঁড়ালো, বৃত্তের সমীকরণটা কি দাঁড়ালো বলো তো, আমাদের ছিল কি এরকম একটা জিনিস পেয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 8x 2yk প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2k সমান যদি আমরা 5 ধরি, তাহলে 10y প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে সৃজনশীলের আলোকে আমরা একটি প্রবলেম সলভ করলাম। যে প্রবলেমটা সলভ করার জন্য খুব খেয়াল করে, এটা তো খুবই সুন্দর একটা অঙ্ক এবং এরকম অঙ্ক আমাদের সবসময় পরীক্ষায় থাকে। সেটার জন্য আমাদের বৃত্তের দুইটি সমীকরণেরই প্রয়োজন ছিল। প্রথমে আমরা কি করলাম, যে যেহেতু এটার কেন্দ্রটা 4 এবং কে, কেন্দ্রটা পেয়ে গিয়েছি, তাহলে আমাদের এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ দিয়ে আমরা শুরু করলাম। শুরু করার পর কি এসেছে, যে আমরা পেয়েছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ পেয়েছি। সেখান থেকে আমরা ছেদিত অংশের সূত্র দিয়ে আমাদের কে এর মানটা পেয়ে গিয়েছি এবং লাস্টলি আমরা প্রবলেমটা সলভ করতে পেরেছি। তাহলে এখন আসো, এই যে আমরা আজকে যা যা শিখলাম সেই হিসেবে আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি। সেই বাড়ির কাজটি আমরা এখানে একটু দিয়েছি। দেখো এখানে দুইটি উদ্দীপক আমি দিয়েছি। একটি উদ্দীপক দেখো আমি লাস্ট যে প্রবলেমটা করেছি সেই প্রবলেমটার মতো, ঠিক আছে। ছেদিত অংশ 8, স্পর্শবিন্দু হচ্ছে 0-3। আরেকটি উদ্দীপক দিয়েছি আমি একটি বৃত্ত, আমরা প্রথমে যে প্রবলেমটি করেছিলাম একটি বৃত্তের সমীকরণ এবং পরেরটি হচ্ছে একটি রেখার সমীকরণ। আমি বলেছি যে -4, 3 এবং 8-2 বিন্দুদের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যেখানে মার্ক থাকে হচ্ছে আমাদের 2, কত 2 জ্ঞানধর্মী, সেটা কিন্তু আমরা সমীকরণটা একটি পড়েছি, তাই না। উদ্দীপক 1 হতে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র উদ্দীপক 2 এর দ্বারা প্রকাশিত রেখার উপর অবস্থিত কেন্দ্র এবং যা মূল বিন্দু ও উদ্দীপক 2 এর বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ওই দুইটি বিন্দু আমি এখানে একটু তোমাদের জন্য সাজিয়েছি, যে একটি বিন্দু হবে মূল বিন্দু, আরেকটি বিন্দু হবে এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র। তাহলে এই প্রবলেমটা সলভ করে তোমরা কমেন্টসে দিয়ে দিতে পারো, আমি সেটা দেখে নেব। তাহলে আমরা আরেকটু আসি, আর 1 মিনিট আমি তোমাদেরকে একটু সময় নষ্ট করব। যেখানে আমাদের আগের একটি প্রবলেম দিয়েছিলাম আমি পূর্বে, সেটা তোমরা সবাই পেরেছো মোটামুটি, আমি খুশি হয়েছি। আমি গ নাম্বার কোয়েশ্চেনটা একটু তোমাদেরকে ধরিয়ে দিতে চাই। তোমরা পেরেছো, আমি একটু ধরিয়ে দিতে চাই। এই ক্ষেত্রে তোমরা কি করবে, এটা বৃত্তের সাধারণ সমীকরণ আকারে নিয়ে যাবে, এটা 4। সেখানে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করেছো, তোমরা সবাই পড়েছো 3 দিয়ে ভাগ। কিন্তু যে কাজটা করেছো সেখানে হচ্ছে যে এটা করেছো, বা এইখানে যে 4/3 হবে এই কাজটা তোমরা করো নাই। 3 দিয়ে ভাগ হলে তো পুরো রেখাটারই সবগুলোকে ভাগ করতে হবে। তারপরে তোমরা বাকি কাজটুকু কিন্তু করতে পেরেছো। এটুকু তোমাদের ভুল ছিল, এটা আমি তোমাদেরকে ধরিয়ে দিলাম। সেটা হচ্ছে গত ক্লাসে বাড়ির কাজে গ নাম্বার কোয়েশ্চেন। তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতেই থেকো। আর সামনে আমাদের ঈদের আগে হয়তো আমার ক্লাস আর হবে না, যেহেতু রুটিন দিয়ে দিয়েছে।
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমরা ইনশাআল্লাহ সবাই সুস্থভাবে ঈদের পরে আবার একত্রিত হব। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।